নমস্কার, ফুডিয়াইজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তালের একটা রেসিপি শেয়ার করছি। এইরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকুন, এবং যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই এটা আমি কীভাবে তৈরি করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জল, দিয়ে দেবো অল্প একটু লবণ বা স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ চিনি। চিনি এবং লবণের পরিমাণটা আপনারা যে যার পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এখন এই চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে জলটাও গরম হয়ে এসছে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি সুজি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে সুজিটাকে এক হাতে দিয়ে অন্য হাতে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। সুজিটা দেওয়া হয়ে গেলে এভাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই কিন্তু সুজিটাকে এরকমভাবেই নেড়ে নিতে হবে, যতক্ষণ না অবধি সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে এবং জলটা পুরোপুরি টেনে নিচ্ছে। সুজিটা এরকম কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তালের মাড়ি বা পিউরি। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আমরা রুটি লুচি বানানোর সময় যেরকম ডো তৈরি করি সেরকম যতক্ষণ একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অল্প একটু হাই করে নিতে পারেন। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা থালার উপর ঘি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যতক্ষণ না অবধি হাত দিয়ে মেখে নেওয়া যাচ্ছে সেই রকম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে মিশিয়ে নেব ময়দা। এখানে আমি যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে একেবারে পুরোটা দিয়ে দেবো না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে মসৃণ করার জন্য আরও একটু ঘি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এগুলো আমি গড়ে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এবার লেচির মতো কেটে তারপর এটাকে আঙুলের সাহায্যে এভাবে একটা বাটি তৈরি করে নিচ্ছি বা বাটির আকার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি খোয়া ক্ষীর বা চাছি দিয়েছি। আপনারা এর মধ্যে নারকেলের পুরও দিয়ে দিতে পারেন। নারকেলের পুর দিয়েও কিন্তু এটা খুবই সুন্দর লাগে। আমি এর মধ্যে আজকে খোয়া দিয়েছি। খোয়াটা আমি দুধকে জাল করে ঘন করে বানিয়ে নিয়েছি। দেখুন আমার একটা বানানো হয়ে গেছে, আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে এটাকে বাটির শেপে করে তার মধ্যে খোয়াটা দিয়ে মুড়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটা আপনার নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে আঙুল দিয়ে মুড়ে নিলেও কিন্তু এটা হয়ে যাবে। এভাবে ওপরের এই যে বাকি অংশটুকু এটা কেটে রেখে দিচ্ছি। তারপর এটাকে একটু চ্যাপ্টা মতো করে নিলেই এটা তৈরি হয়ে যাবে। কতটা সুন্দর তৈরি হয়েছে। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এরকমভাবেও কিছুগুলো তৈরি করেছিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারেন। এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এখানেও কিন্তু ফ্লেমটা হাই করার দরকার নেই। ফ্লেম হাই করলে উপর পাশটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু ঠিক মতো করে তৈরি হবে না বা কাঁচা থেকে যেতে পারে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে। এখন এগুলোকে তুলে নিই, বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমার সেকেন্ড রাউন্ডেরগুলো একটু বেশি হয়ে গেছে, সেই জন্য এগুলোকে একটু চেপে চেপে দিয়ে দিতে হচ্ছে। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে।
তালের সিজন প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত যারা এভাবে তৈরি করেননি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন এগুলো সবগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভেতরটা কীরকম হয়েছে আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সফট হয় আর ভেতরে খোয়াটা দেওয়ার কারণে খুবই সুন্দর লাগে। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।